মসজিদে কাতার সোজা করার জন্য দাগ আছে না নাই? এটা নবীজির জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। বলুন তো, মসজিদের ভিতরে কাতারের দাগ যেহেতু সাহাবীদের যুগে ছিল না, সেহেতু এটা আপনাদের মসজিদে রাখা উচিত নেই না। কিন্তু আমি যদি বলি যেটা যদিও সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তী সালাফগণ কাতার সোজা করার সুবিধার জন্য এটা উদ্ভাবন করেছেন এবং বলেছেন এটা উত্তম কাজ, এটা একটা ওয়াজিবকে আমল করার জন্য সহযোগিতা করে, এই জন্য এটা জায়েজ আছে। ইমামরা এটার পক্ষে রায় দিয়ে দিছে। এখন তাইলে কি বলেন ইমামরা, তারা কি বেয়াদব ছিল? তারা কি কোরআন হাদিসের বাইরে রায় দিছে? তাদের রায়ের দলিল কি? ওই যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, ওই হাদিস শরীফ অনুযায়ী ওনারাই রায় দিছে। ওনাদের দলিল আছে, আপনার দলিল নাই মনে করলে হবে না। ঈদের নামাজ পড়েন তো আপনারা নাকি? আওয়াজে বোঝা যায় ঈদের নামাজে পড়েন না। ঈদের নামাজের সালাম ফিরানোর পরে খুতবা হয় না? তো খুতবার মাঝে অথবা খুতবা শেষ হওয়ার পরে অথবা ঈদের নামাজের সালাম ফিরাবার পরে অনেক জায়গায় তাকবীর বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলা হয় কিনা? ভাই কি আলেম ভাই একটু হেল্প করেন না আমার, বলা হয় কিনা? আপনারা কি জানেন ঈদের নামাজের পরে খুতবার আগে অথবা খুতবার ভিতরে অথবা খুতবার শেষে এইভাবে তাকবীর বলা, এটা নবীজির জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। তাইলে আমরা যে বলি, শুধু আমরা বলি তা না, সারা আরবের মুসলমানরাও বলে, সারা ওয়ার্ল্ডের মুসলমানরা বলে। তাইলে তারা কেন বলে? ওই যে আপনি যে যুক্তি লাগান, যেই কাজ সাহাবারা করে নাই তুমি এটা কেন করবে? তুমি কি সাহাবীদের চেয়ে বেশি বুঝুনি? এই মাসালা দিলে তো সারা ওয়ার্ল্ডের মুসলমানকে তুমি গুনাহগার বানায় দিবা, অথচ এটা নাজায়েজ না। ইমাম নববী এবং ইবনে আবিদিন জাইনুদ্দিন শামী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে মাসালা আনছেন যে বলখের ফুকাহায়ে কারাম তিনারা এই আমলটা করতেন এবং তিনারা বলতেন এটা উত্তম, এটা সুন্নতে মুতাওয়ারেসা, সুন্নতে মুতাওয়ারেসা। এই ধরনের সুন্নত হলো ওই সহিহ মুসলিমের হাদিস মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, এই হাদিস অনুযায়ী এটা সুন্নতে মুতাওয়ারেসা, এটা অনুসরণ করা জায়েজ আছে। আপনি অনেক কিছু জানেন না, না জেনে ফতোয়া দেন বেদাত। সাহাবারা জুলুস করে নাই, বছরে বছরে আমরা কেন করব? সাহাবারা জীবনে একবার জুলুস করছে, আমরা কেন বারবার করি? ও ভাই, মাসআলা বুঝতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম তিনি নীল রঙের পানিওয়ালা সেই নদী রেড সি, সেই নদী পার হয়েছিলেন 12টা কওম সাথে নিয়া, জানা আছেন আপনারা? আর ফেরাউন সেই নদীতে ডুবে মারা গেছিল, সেই সাগরে ফেরাউন ডুবে মারা গেছে তার দলবল সহ, আর মুসা নবী পার হয়েছে। এই ঘটনাটা ছিল মহরমের 10 তারিখ, মহরমের 10 তারিখ। দয়াল নবী যখন মদিনা শরীফ গেলেন, গিয়ে দেখে মুসা আলাইহিস সালামের অনুসারীরা প্রত্যেক মহরমের 10 তারিখে রোজা রাখে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনারা এই 10 তারিখে রোজা রাখেন কেন? তারা উত্তরে বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনি এই দিনেই ফেরাউনের খপ্পর থেকে নাজাত পাইছেন, আর ফেরাউন ডুববা মরছে। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য প্রতি বছর এই দিনে আমরা রোজা রাখার মাধ্যমে দিনটা স্মরণ করি, উদযাপন করি। নবীজি বললেন, তোমাদের চেয়ে আমরা বেশি হকদার মুসা আলাইহিস সালামের প্রতি, আমরাও রোজা রাখবো। তো মুসলমানের জন্য বিধান হলো মহরমের 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখা। আল্লাহর হাবিব প্রতি বছরে উম্মতকে এই 2 রোজা রাখার বিধান দিয়ে গেছে কি গেছে না? আপনাদের মধ্যে অনেকে হয়তো এই রোজাটা রাখেন কিনা? তো এখন আপনারা বলেন, মুসা আলাইহিস সালাম কি প্রতি বছরই নীলনদ বোঝানোর জন্য বলছি। মুসা আলাইহিস সালাম সেই নীল রঙের পানিওয়ালা রেড সি নদী বা সাগর, এটা কি প্রতি বছরে বছরে পার হয় না একবার পার হইছে? কিন্তু উনার অনুসারীরা, উনার উম্মতেরা এই দিনটাকে উদযাপন করে কি জীবনে একবার করছে না প্রতি বছর বছর করে? প্রতি বছরে বছরে ওই একই তারিখ রোজা রাখার মাধ্যমে উদযাপন করে। শুধু উনার অনুসারীরা, উনার উম্মতেরাই এটা সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর নবী নিজেও সেটা অ্যাকসেপ্ট করেছেন। প্রতি বছরে বছরে সেই রোজা রাখার অনুমতি উম্মতকে দিয়ে দিয়েছেন। তার মানে বোঝা যায় ঘটনা ঘটে একবার, আর সেই ঘটনা স্মরণ করা হয় বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন হয় বারবার। বাংলাদেশ বিজয় হয়েছে একবার, কিন্তু সেই বিজয় দিবস উদযাপন হয় বারবার। আপনাকে এটা বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে একবার, সেটা স্মরণ হবে বারবার। ঠিক কিনা বলেন?
আমার নবীজি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখে নবীজির মিলাদের দিবসটাকে স্মরণ করতেন। আমরা তো বছর একবার, অনেক সুন্নি ভাইরা আছে প্রত্যেক সোমবারে রোজা রাখে, আমি অনেককে চিনি এরকম। প্রত্যেক সোমবার অনেক মা বোনেরাও রোজা রাখে, অনেকে বৃহস্পতিবারও রোজা রাখে। এই যে রোজা রাখাটা, এটা নবীজির সুন্নত, নবীজি রাখতেন। এবং প্রশ্ন করা হলে নবীজি দুইটা কারণ বলেছেন, এর মধ্যে একটা কারণ হলো ফিহে ওলিদতু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। এই জন্য নবীজির বেলাদাত দিবসকে নেক আমল বা যে কোনো আমলের মাধ্যমে স্মরণ করা, এটা বেদাত নয়, এটা ইবাদত, এটা জায়েজ এবং সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। যুবক ভাইরা আপনারা খেয়াল করেন, এই যুবক ভাইরা খেয়াল করেন, ফেসবুক শরীফ যারা বেশি চালান, এনকারের জন্য বলতেছি, গুগল শরীফ, ফেসবুক আর ইউটিউব শরীফ নিয়ে যারা পড়ে থাকেন, ইদানিং এক ভাই, ইদানিং কওমি অঙ্গনের একজন আলেম ভাই, তিনি একজন ভালো আলেম, তার প্রতি সম্মান রেখে আমি কথাটা বলছি। তিনি আমাদেরকে মানে সুন্নিদেরকে একটা কৌশলমূলক পেশ দিয়ে কথা বলেছেন। আমরা যারা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী হবে না। উনি বলতেছে সকল ঈদের সেরা ঈদ হলো নবীর ঈদ। নবীর ঈদ কোনটা? নবীর ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ। এই দুই ঈদ হলো সকল ঈদের সেরা ঈদ। খেয়াল করে শুনেন কথাটা, নবীজি যে ঈদ উদযাপন করছে ওইটা সকল ঈদের সেরা ঈদ। এখন আপনি বলেন, নবীজি যেই ঈদগুলো উদযাপন করেছে সেই ঈদগুলো ছাড়া ইসলাম ধর্মে আর কোন ঈদ আছে? মিলাদুন নবীর আলোচনাটা আপাতত হাইড রাখেন, বুঝানোর জন্য বলছি। দয়াল নবীজি যেই ঈদ উদযাপন করেছেন ওই ঈদ ছাড়া আর কোন ঈদ আছে? আর তো কোনো ঈদই নাই, তাহলে সেরা হবে কিভাবে? সকল ঈদের সেরা ঈদ, তারে অনেকগুলো ঈদের মধ্যে এই ঈদটা সেরা। তো নবীজি যেই কয়টা ঈদ উদযাপন করেছেন এই ঈদগুলো ছাড়া তো ইসলাম ধর্মে আর কোনো ঈদ নাই, তাহলে সেরা হবে কিভাবে? সেরা হইতে হলে তো আরো ঈদ লাগবে। নবীজি উদযাপন করেন নাই এরকম আরো অনেক ঈদ লাগবে, যেগুলির চেয়ে নবীজির ঈদগুলো সেরা হবে। কথাগুলি ভালোভাবে খেয়াল করবেন। ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ আমরাও মানি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই দুই ঈদ ছাড়াও আরো ঈদ আছে যেগুলি নবীজি বলে গেছেন, আল্লাহর হাবিবের থেকে প্রমাণিত। ইয়াউমুল জুমআ, জুমার দিন, ঈদের দিন, এটা আপনাদের জানা আছে নিশ্চয়ই। ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু তাআলা লিল মুসলিমিন, রাওয়াহু ইবনে মাজাহ, ইসনাদুহু সহিহ। জুমার দিনকে আল্লাহ রাসূল ঈদের দিন বলেছেন, এটা আল্লাহ নিজে নির্ধারণ করেছেন। তিরমিজি শরীফের মধ্যে আরেকটা হাদিস রয়েছে, যুবক ভাইরা এই পয়েন্টটা আপনারা নোট করবেন। তিরমিজি শরীফে আরেকটা হাদিস রয়েছে যেটা মেশকাত শরীফেও কোট করেছেন। ফয়জুল কাদিরের মধ্যে ইমাম জাইনুদ্দিন মানাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন, সহিহ হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। সে হাদিসটা হলো, দয়াল নবীজি বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি ইনদাল্লাহি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামু মিন ইয়াউমিন নাহরি ওয়াল ফিতর। সুবহানাল্লাহ। নিশ্চয় জুমার দিন আল্লাহ তাআলার নিকটে, মহান আল্লাহ তাআলার নিকটে জুমার দিনটা হলো সকল দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এরপরে ঈদুল ফিতর, ঈদুল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ, এই দুই ঈদের চেয়েও আরো সেরা ঈদ হলো জুমার ঈদ। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনি যে বললেন নবীজির ঈদ হলো সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা তো রসুলের হাদিস দিয়ে বোঝা যায় সেরা না। এটার এই দুই ঈদের চেয়ে সেরা হইল জুমার ঈদ। কথা বুঝতেছেন না আপনারা? আসলে বিরোধিতা করার জন্য এই কথাগুলি বলা হয়েছে, যার কারণে দেখা গেছে মাকড়সার জালের মতো দুর্বল। স্টাডি ওনারাও করেছেন, কিন্তু অনেক সময় নবীর বিরুদ্ধে দাঁড়াইলে সত্য কথাগুলিও জেহেন থেকে আল্লাহ সরায় দেয়, ব্রেইন থেকে আল্লাহ সরায় দেয়। যুবক ভাইরা কথাগুলি মনে রাখবেন। আরাফার দিবস আমাদের জন্য ঈদের দিন। আইয়ামে তাশরিক, কুরবানির ঈদের পরের 3 দিন, যে 3 দিন
তাকবীরে তাশরিক পড়তে হয় নামাজের পরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিক বলি, এই 3 দিন ঈদ, এটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রয়েছে। এই যে ঈদগুলো রয়েছে মনে রাখবেন, নবীজি এসেছে, ঈদুল ফিতর এসেছে, নবীজি এসেছে, ঈদুল আযহা এসেছে, নবীজি এসেছে, ইয়াউমুল জুমআহ এসেছে, নবীজি এসেছে, ইয়াউমে আরাফা এসেছে, নবীজি এসেছে, আইয়ামে তাশরিক এসেছে। নবীজি আসতো না, কোনো ঈদ আসতো না। অতএব নবীজির আসার আনন্দ সবচেয়ে বড় আনন্দ, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আনন্দটা, এটা হলো সবচেয়ে বড় আনন্দ। আপনি বলবেন নবীজি আসছে, এটা আনন্দ করতে হবে কেন? আল্লাহ নিজে বলছে আনন্দ করো, তাহলে আমরা করব না? ফালিয়াফরাহু, এটা কোরআন শরীফের আয়াত না? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি। এটা তো শুনতে শুনতে আপনারা হাফেজ হয়ে গেছেন, এই আয়াতের হাফেজ। হ্যাঁ, শেষে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তো এখানে তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বুঝাইবার জন্যে যে তোমাদের জীবনের যত সঞ্চয় আছে, সকল সঞ্চয়ের সে সঞ্চয়, বুঝেননি? জমানো ইনকাম, জমানো ইনকাম, এই সব কিছুর চেয়ে এটা শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ? রহমত হিসেবে রাহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করা পৃথিবীর সব সঞ্চয়ের চেয়ে আরো বেশি দামি, আরো বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আশিক রাসূল ডক্টর মঞ্জুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই, উনি ইন্তেকাল হয়ে গেছে, জান্নাতুল বাকি মদিনা মুনাওয়ারায় ওনার মাজার। তিনি একটা গজল লিখে গেছেন, সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। মিলাদুন নবী সম্পর্কে এটুকু মেসেজ আপনাদের বলার প্রয়োজন মনে করেছি, বললাম। এরপরেও যুবক ভাইরা, আপনাদের ভালোবেসে বলছি, আপনাদের যদি এমন কোনো পয়েন্ট থাকে, জিহাদি ভাই হুজুর আপনার কাছ থেকে এই পয়েন্টটা মিলাদুন নবী সম্পর্কে বুঝতে চাই, আমরা একটু জানতে চাই, আমি আপনার সুযোগ দিব, আপনি বলবেন। বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব তিনি বলছে ঈদে মিলাদুন নবী নামে ইসলামে কোনো ঈদ নাই। তো ওনার কথাটা আমরা শুনে ব্যথিত হয়েছি, কারণ ওনার মতো দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বক্তব্য আসা আমরা কখনো কামনা করি নাই। উনি একজন ভালো আলেম হিসেবে উনি এইভাবে কথাটা বলা উচিত হয়নি, কারণ উনি বলছে ঈদুল ফিতর, ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদই নাই। তাহলে জুমার দিন কি করবেন আপনি? আপনি ইবনে মাজার হাদিস জানেন না? জানেন, কিন্তু ভুলে গেছেন, আল্লাহ ভুলাই দিছে। আরাফার দিবস ঈদের দিন, বুখারী শরীফের হাদিস জানে, কিন্তু ভুলে গেছে, আল্লাহ ভুলাই দিছে। আইয়ামে তাশরিকের দিন, আবু দাউদ শরীফের হাদিস, ঈদের দিন জানে, উনিও জানে, কিন্তু আল্লাহ ভুলাই দিছে। বড় আলেম হইলেও সবকিছু মনে থাকবে না, নবীর পক্ষে থাকবেন, আপনি বেশি জানেন না, কিন্তু আল্লাহ মনে করাই দিবে। জ্ঞানের মালিক কে? আল্লাহ। উনি এই কথাটা বলেছেন, আমরা ব্যথিত হয়েছি। ঈদ আমরা বানাইনি, এই বাংলা ভারত পাকিস্তানের মুসলমান ঈদ বানাইনি। আপনি হাফিজুল হাদিস আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস, সলিমউদ্দিন কলিমউদ্দিন না, হাফিজুল হাদিস। উনি আরফুত তারিফ বি মৌলিদ শরীফ সেই কিতাবের মধ্যে লিখেছেন, ঈদে মিলাদুন নবী অর্থাৎ 12ই রবিউল আউয়াল যখন আসতো, মক্কা শরীফের মুসলমানেরা সবাই ঘর থেকে বের হইতেন। ওয়া ইয়াখরুজু আহলু মক্কা ইয়াউমাল মাউলিদ ফি কুল্লি আমিন, প্রত্যেক বছরে বছরে মিলাদের দিনে আরবের মুসলমানরা, মক্কার মুসলমানরা ঘর থেকে বের হয়ে ওই যে যেই ঘরে নবীজির বেলাদাত মুবারক হয়েছে ওই ঘরের কাছে চলে যেতেন। যায়া সালাতু সালাম পড়তেন, বিভিন্ন খাবার খাদ্য সামগ্রী মানুষকে একে অপরকে দান করতেন, খাওয়াইতেন, বিতরণ করতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেন বিভিন্ন নেক আমলের মাধ্যমে। এই আমলটা করতেন, এমনকি ইবনু জাজারি লিখতেছেন, ওয়াইহতাফিলুনা বিযালিকা মিন ইহতিফালিহিম মিন ইয়াউমিল ঈদ ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা।
তিনি বলতেছে ঈদের দিনের চেয়েও আরো বেশি গুরুত্ব দিয়ে এই 12ই রবিউল আউয়ালকে আরবের মুসলমানরা উদযাপন করতো। এটাকেই তো বলা হয় ঈদে মিলাদুন নবী, মানে সকল ঈদের সেরা ঈদ। এটা বুঝতে হবে আপনাকে। ইবনু জাজারি বলেন ওয়া কাযালিকা ইলা ইয়াউমিনা হাযা, যেমনি ভাবে এই আমাদের এই জমানা পর্যন্ত হইতেছে, তার মানে কখন শুরু হয়েছে এটা শিউর নাই, ঠিক নাই কখন থেকে এটা শুরু হয়েছে। আপনি বলবেন যে 604 হিজরিতে শুরু হয়েছে, না ভাই, আপনার এই কথাও টিকবে না। বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তিনি কিতাব লিখে দিয়েছেন 604 হিজরির আগে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইয়ের আমলে, ওনার সময়টা ছিল 511 থেকে 569, 604-এর আগে। ওই সময়ও ওয়াকানা ইয়ামালু মিন মাউলিদে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন, প্রত্যেক বছরে মিলাদুন নবী উদযাপন করা হতো ওই সময়ও। তাইলে আপনার ফতোয়া টিকে থাকবে না, রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াবেন না, এই হলো আমার আহ্বান। তবে প্রশ্নোত্তর আমি চলে যাব এখনই। আপনাদেরকে অনুরোধ করব, মিলাদুন নবীর মাহফিল হইলেও আমি আপনাদেরকে নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়ে যাচ্ছি। নামাজ ছাড়া আপনারা যদি ভাবেন যে আপনার সুন্নি নামাজ লাগবে না, তাহলে ভুল হবে। সুন্নিরা তো অবশ্যই নামাজ পড়ে, বিশাল জশ্নে জুলুস হয়েছে, তা সত্ত্বেও বিশাল জামাত হয়েছে। নামাজের সময় নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ বলেন। যুবক ভাইরা আপনারাও বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর ওয়াস্তে বলছি। নামাজ ছেড়ে দিবেন না, নামাজ ছেড়ে দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার জন্য ক্ষতি। কারণ এই নামাজের হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে ছেড়ে দিবেন আর এমনি এমনি শাফাত পেয়ে যাবেন, এত সোজা না। কিন্তু শাফাত পাওয়ার আগেও কিন্তু বহু কায়দা কানুন, বহু কিছু হবে। অতএব নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমি নামাজের গুরুত্ব দিয়ে গেলাম, আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখ, বলে না আমিন। 2-3টা প্রশ্ন আছে, আমি সংক্ষেপে সেগুলো উত্তর দিব। আসুন এর আগে একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন আছে, আপনারা অনুমতি দিলে আমি উত্তর দিব। অনুমতি আছে না আপনাদের? আচ্ছা, কমিটি দিছে, তারপরেও শ্রোতা আপনারা, আপনাদের মন মর্জিটা হলো বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্নকারী বিসমিল্লাহ পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উত্তর দেন, ওয়া আলাইকুম আসসালাম। ঈদে মিলাদুন নবী করা কি? ইসলামে ঈদ 2টা, ঈদের নামাজ দরকার। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রকারের ঈদ এবং কতটুকু শরীয়ত সম্মত জানলে উপকৃত হব? অনেকটা আলোচনা আমার আলোচনার মধ্যে চলে এসছে, তারপর আরও কিছু এখানে বিষয় আছে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? আমি বলিনি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা বলেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম ইবনু হাজার আসকালানি ওনারা বলেছেন ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইতআমুত তাআম। মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব। মিলাদুন নবী কিভাবে করতে হবে এই কাইফিয়াতও ওনারা কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। অতএব মিলাদুন নবী এটা হলো মুস্তাহাব। ঈদ শব্দটা এটা সলফে সালিহিনের আমল থেকে চলে এসেছে, এই জন্য এটা সুন্নতে হাসানা। এটা কি সুন্নতে হাসানা? ইমাম মুল্লা আলী কারি মেরকাতে লিখেছেন প্রত্যেক সুন্নতে হাসানা এটা মুস্তাহাবের সমান, মুস্তাহাবের সমান। তার সামগ্রিক বিষয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা মুস্তাহাব। উদযাপন করা কি মুস্তাহাব। ইসলামে ঈদ 2টা, ঈদের নামাজ দরকার। ইসলামের ঈদ 2টা, ঈদের নামাজ দরকার। ঈদে মিলাদুন নবী কোন প্রকারের ঈদ এবং কতটুকু শরীয়ত সম্মত, কথাটা গুছায় লেখা নাই, আমি বুঝছি।
ইসলামের ঈদ হইল দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা। দুই ঈদ আছে ইসলামে। মিলাদুন নবী কোন প্রকারের ঈদ? ভাই, এগুলি আমার আলোচনার মধ্যে চলে এসেছে। একটা ইস্তেলাহি মানার দৃষ্টিতে ঈদ, আর একটা লাগভি মানার দৃষ্টিতে ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আদহার একটা ইস্তেলাহ রয়েছে। সেই দৃষ্টিতে আমরা, শরঈ দৃষ্টিতে আমরা এটা একটা নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট কিছু ইবাদতের মাধ্যমে সেটা উদযাপন করি। কিন্তু আরাফার দিবস, জুমার দিবস, আইয়ামে তাশরিকের দিবস, ওই দিবসগুলো সহিহ হাদিস দ্বারা ঈদ হিসেবে প্রমাণিত। কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আদহাতে যেমনিভাবে নামাজ পড়তে হয়, ঈদ উপলক্ষে নামাজ পড়তে হয়, ঈদ উপলক্ষে খুতবা দিতে হয়, ঈদ উপলক্ষে আলাদা কিছু আমল করতে হয়, এই আমলগুলি কিন্তু আইয়ামে তাশরিকের দিনে, 3 দিনে, জুমার দিনে বা আরাফার দিনে নাই। আরাফার দিনে যেই খুতবা আছে, এটা আরাফার দিন ঈদ ওই হিসাবে না, ওইটা হজের অংশ হিসেবে। ওই খুতবা হলো হজের অংশ। এটা ওই আরাফার দিন, ঈদের দিন এই হিসাবে খুতবা না। এবং আরাফার দিন, ঈদের দিন এই উপলক্ষে আলাদা কোনো নামাজও নাই, নবীজি বলেন নাই। খেয়াল করে শুনবেন, আইয়ামে তাশরিকের 3 দিন আলাদা কোনো ঈদ হিসাবে নামাজও নাই, খুতবাও নাই। কিন্তু এই দিনগুলি ঈদের দিন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ওই দিনগুলো যেইভাবে ঈদ হিসাবে নামাজ এবং খুতবা ছাড়াও ঈদ হিসেবে মানতে হবে, নবীর আগমনের ঈদের দিনটাও ওইভাবে মানতে হবে। নবীর আগমনের ঈদেরটা আসছে কোরআনের আয়াত থেকে, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই ফারহুন থেকে ফালিয়াফরাহু, এটা আমরের সিগা, আল্লাহর আদেশ। রাহমাতুল্লিল আলামিনকে রহমত হিসেবে পেয়ে খুশি হওয়া, এই খুশি হও আদেশ, এই আদেশ থেকেই নবীর আগমনের ঈদ প্রমাণিত হয়েছে। আপনারা মনে করেন না যে ইমামরা নিজে নিজেই এই দিনটার ঈদের দিন হিসেবে উদযাপন করছে। ওনারা আল্লাহর কোরআনের আয়াত থেকে এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে। অতএব আপনি যদি বলেন ঈদ হইলে নামাজ লাগবে, খুতবা লাগবে, তাহলে আপনি আমাদেরকে বলুন আইয়ামে তাশরিক, এই 3 দিন যে ঈদের দিন, এই উপলক্ষে ঈদের কয় রাকাত করে নামাজ আছে, কয়টা করে খুতবা আছে। তাইলে আপনি যে উত্তর দিবেন আমরাও এই উত্তরই দেব। এগুলি হলো বোঝানোর জন্য বলছি, কিন্তু বাস্তব বিষয়টা মনে রাখতে হবে। তর্ক করে আপনি যে বলবেন ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা কি হারাম, তা আপনারা মিলাদুন নবীর দিনে নবীজি রোজা রেখেছেন, নবীজির মিলাদের দিনে রোজা রেখেছেন, তাহলে এটা ঈদের দিন হলো কিভাবে? কুয়াকাটার একজন আলেম এই কথাগুলি বলছিল। আমি বলছিলাম, ভাই সাহেব, মাসালাটা আপনি যেমনে বলছেন এমনি না, ঈদের দিন রোজা রাখা হারাম এইভাবে না। মাসালা হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম, ঈদের কোনো ফাংশন না এখানে। কথাগুলি বুঝতেছেন না আপনারা? আপনাকে যে বলা হবে যে ঈদের দিন রোজা রাখা হারাম, মাসালাটা এটা এইভাবে না। মাসালাটা হলো বছরে 5 দিন রোজা রাখা হারাম, ওইটা ঈদ হিসাবে এরকম না। 5 দিন কি, ওই যে ঈদের 2 দিন আর আইয়ামে তাশরিকের 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া আপনি অন্য যে কোনো দিন রোজা রাখতে পারবেন। এরপরে আমার ওই কুয়াকাটার ভাই আর কোনো জবাব দেয় না। দিবে কিভাবে? যেটার উপরে ভিত্তি করে উনি প্রশ্ন তুলছে ওইটা তো ফাউন্ডেশন ভেজাল। আল্লাহ ওই ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। আশা করি এই প্রশ্নের যে কয়টা পয়েন্ট ছিল উত্তর উনি পেয়ে গেছেন, এটা আপনার কাছে জমা রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নিরা মিলাদুন নবী করে কিন্তু সিরাতুন নবী করে না। মিলাদুন নবী ও সিরাতুন নবীর পার্থক্য কতটুকু বললে এলাকাবাসী উপকৃত হবে। সুন্নিরা মিলাদুন নবী উদযাপন করে আর নবী পাকের সিরাত মুবারক অনুসরণ করে। সিরাতুন নবী বছরে একদিন উদযাপনের জিনিস না, এই জন্য সুন্নিরা বছরে এটা উদযাপন করে না, সারা জীবনের জন্য অনুসরণ করে। সিরাত মানে নবীজির জীবনী, জীবন চরিত্র মুবারক, নবীজির সিরাত মুবারক, আখলাক মুবারক। আমরা মানি বিদায় তো দাঁড়িয়ে রাখছি,
দাড়ি হলো নবীজির সিরাত মুবারক অনুসরণ। টুপি পরছি কেন? নবীজির অনুসরণ করি। নামাজ পড়ি কেন? নবীজির সিরাত মানি। পাঞ্জাবি পরছি কেন? নবীজির সিরাত মানি। পায়জামা বা লুঙ্গি পরি কেন? নবীজির সিরাত মানি। আপনারে দেখলে আমি সালাম দেই, আমারে দেখলে আপনি সালাম দেন কেন? নবীর সিরাত মানি। মুসাফা করেন কেন? নবীজির সিরাত মানি। তার মানে নবীজির সিরাত বছরে একদিন উদযাপন করার জিনিস না, এটা সারা জীবন অনুসরণ করার জিনিস। মিলাদ নবীজির ভেলাদাত মুবারক, নবীজির জন্ম মুবারক বছরে মানে জীবনে একবার হইছে, এই একবার, এটা বছরে একটা নির্দিষ্ট দিন, এটা চাইলেই আপনি অন্য তারিখে করতে পারবেন না। এই জন্য ওই দিনটাকে আমরা উদযাপন করি, যেহেতু এটা নির্দিষ্ট একটা তারিখের সাথে সম্পৃক্ত। মিলাদ সারা বছরের সব তারিখের সাথে না, এটা নির্দিষ্ট একটা তারিখের সাথে সম্পৃক্ত। এই জন্য 12ই রবিউল আউয়ালকে আমরা স্পেশাল এটা উদযাপন করি আর নবীজির সিরাত মুবারক অনুসরণ করি। বুঝছেন বিষয় না বুঝেন নাই? মিলাদুন নবীর ড্যাম দেওয়ার জন্য সিরাতুন নবী উদযাপন করেন। সিরাতুন নবী কি বছরে একদিন উদযাপনের জিনিস? সিরাতুন নবী আলোচনা করা যায়, উদযাপন করা যায় না। মিলাদ যেমন আলোচনা করতে হয়, সিরাতও তেমন আলোচনা করতে হয়। সিরাতের প্রথম সাবজেক্টে হলো মিলাদ। সিরাত আপনি আলোচনা করতে গেলে নবীর মিলাদ বাদ দিয়ে সিরাত আলোচনা করার কোনো সুযোগই নাই। জন্ম বাদ দিয়ে একজন মানুষের জীবন শুরু হয়? তাহলে মিলাদ আগে, মিলাদ বাদ দেওয়ার কোনো কায়দা নাই ভাই, কায়দা বন্ধ। বুঝতে কষ্ট হইলে প্রয়োজন আপনারা আমাকে রিপিট প্রশ্ন করবেন, আমি এতে বিরক্ত হব না, রাগও হব না, কিন্তু আপনারা বুঝতে হবে, এটা আমি চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজির আগমন রবিউল আউয়ালের 12 তারিখ, আবার উফাতও 12 তারিখ। সুন্নিরা নবীজির আগমনে ঈদে মিলাদুন্নবী পালন করে, উফাত দিবস পালন করে না কেন? নবীজি রোজা রাখতেন, আর সুন্নিরা জশ্নে জুলুস করে কেন? কতটুকু এটা নিয়ে অনেকটাই আলোচনা হয়ে গেছে, তারপরে কিছুটা বাকি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করেছেন রবিউল আউয়ালের 12 তারিখে। এটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ। হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, ওনারা বলেছেন 12ই রবিউল আউয়াল নবীজির মিলাদ বা ভেলাদাত মুবারক, এটা মশহুর। আর হাফেজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন 12ই রবিউল আউয়ালে নবীজির আসাহ মানে অধিকতর বিশুদ্ধ। তার মানে রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে এসেছেন, এটা বিশুদ্ধ এবং প্রসিদ্ধ, বিশুদ্ধ এবং প্রসিদ্ধ। কিন্তু নবীজি 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এটা বাস্তবসম্মত বা নির্ভরযোগ্যভাবে প্রমাণিত নয়। হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের শরহ ফাতহুল বারীতে লিখেছেন, এবং ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন, মুতামাদ হলো, অধিক নির্ভরযোগ্য হলো রবিউল আউয়াল শরীফের 2 তারিখ সোমবারে নবীজির ইন্তেকাল হয়েছে, 12 তারিখে না। কেমনে না? ইমাম সুহাইলি রহমাতুল্লাহ আলাইহি ইবনু হাজার আসকালানি এবং কাস্তালানি ওনারা রওদুল উনফে ইমাম সুহাইলি লিখেছেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আরাফার দিবসটা, বিদায় হজের আরাফার দিবসটা ছিল জুমার দিন। জিলহজের 9 তারিখ জুমার দিন ছিল, যেটা নবীজির বিদায় হজ ছিলেন। ওই বিদায় হজের আরাফার দিবসটা, জিলহজের 9 তারিখটা ছিল কি বার? জুমাবার, শুক্রবার। তো সেই জিলহজ, তারপরের মাস মুহররম, তারপরের মাস সফর, এরপরে হলো রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল। তার মানে মাঝখানে 2 মাস। মাঝখানে কয় মাস? 2 মাস। তারপরে জিলহজের 9 তারিখ শুক্রবার, এটা বুখারী শরীফের হাদিস থেকে আসে। জিলহজের 9 তারিখ শুক্রবার, 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, এইভাবে আপনি প্রত্যেকটা তারিখ এবং বার ধারাবাহিক লেখেন, কাগজে লেখেন, লেখে জিলহজ মাসটা 29 দিন কিংবা 30 দিন হিসাব করেন। এরপরই তো মহররম মাস। এই মহররম মাসও আপনি প্রত্যেকটা তারিখ লেখেন ধারাবাহিক, প্রত্যেক তারিখে তারিখে বার লেখেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এভাবে ধারাবাহিক লেখে মহররম মাসটা 29 দিন কিংবা 30 দিন ফিল আপ করেন। এরপরে সফর মাস পুরা 29 দিন বা 30 দিন ধারাবাহিক আপনি বার লেখেন তারিখে তারিখে সিরিয়ালে। সফরের পরে রবিউল আউয়ালের 12 তারিখ পর্যন্ত গিয়ে দেখেন
সবগুলি মাস 30 দিন কিংবা সবগুলি 29 দিন কিংবা কোনোটা 30 কোনোটা 29, যেইভাবেই আপনি চেষ্টা করেন ওই ধারাবাহিকতাই রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার হয় না। আর নবীজি সোমবারে ইন্তেকাল করেছেন এই ব্যাপারে সব ইমামরা একমত এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল হয়েছে, এটা অথেন্টিক ভাবে প্রমাণিত না, বাস্তব সম্মতভাবে প্রমাণিত না। গেল নি দান্দা সুইটা যাই একটা যুক্তি দিত যে একই দিনে তো নবীজি ইন্তেকাল হয়েছে, তাহলে সুখ পালন করেন না খেতে। এখন আপনি পারলে প্রমাণ করেন। আমি তো রেফারেন্স দিলাম 3 জন ইমামের, 3 জন ইমাম, এরা মসজিদের ইমাম নাকি? ওনারা হাফেজুল হাদিস এবং শারিহে বুখারী যুগের বড় বড় ইমাম। হাফেজুল হাদিস একজন বেশি জানতো না, 6 লাখ হাদিসের সনদ মুখস্থ জানতো। কয় লাখ? 6 লাখ। ইবনু হাজার আসকালানি। হ্যাঁ, আমরা তারিখটাই তো প্রমাণ করতে পারবে না তারা। এরপরে না আপনার সুখের প্রশ্ন আসবে পরে, আগে 12ই রবিউল আউয়াল প্রমাণ করো অথেন্টিক ভাবে যে এই দিনটা সোমবার হয়, এটা প্রমাণ করে। পারবেন না ভাই, পারবেন না, ট্রাই করে দেখেন একটু। আর উম্মতে মুসলিমার জন্য মাসআলা, যদি সাধারণ মুসলমান আমরা যারা মারা যাই, আমাদের জন্য সুখ পালন করার সর্বোচ্চ সীমা হলো 3 দিন। 3 দিনের পরে আর সুখ পালন করা জায়েজই নাই। নবীজি ইন্তেকাল করেছেন, 3 দিন হয়নি এখনো। তাই জন্য আপনাকে বুঝতে হবে ভাই, মাসালা বুঝতে হবে। ওয়াহাবিদের প্রত্যেকটা মাসালাতে ঝামেলা, কারণ এরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে নবীজি সম্মান কমাইবার জন্য এগুলি করছে, এই জন্য টিকে না, ঠিকে না। আর সুন্নিরা তারা বড় আলেম না হোক কিন্তু নবীজির মহব্বত করে, এই জন্য সুন্নিদের কোনো মাসালা নিজে বানায় বলা লাগে না। আমাদের মাসালা আগের ইমামরা লিখে গেছে, কিতাবে আছে, আমরা নিজেরা বানানো লাগে না, আমাদেরটা আছে, ওখান থেকে খুঁজে বের করে দিলেই হয়। বানাই না দল না তো আমরা একটা নবীর দল, সাহাবীদের দল। আল্লাহ বুঝার তৌফিক দেন। বলেন নবীজি রোজা রাখতেন, আমরা কেন রোজা রাখি না? আমরাও অনেকে রোজা রাখি, আপনি জানেনই না। আপনি জানেন না মিয়া ভাই, আমাদের সুন্নিদের অনেক প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখে অনেকে। মদিনা শরীফে এখনো, মক্কা শরীফে এখনো দেখবেন প্রত্যেক সোমবারে ইফতার দেয় স্পেশাল। সোমবার নবীজি রোজা রাখতেন, অনেক মুসলমান রোজা রাখে। মদিনা শরীফে মসজিদে নববীতে ইফতার দেয় স্পেশাল সোমবারে। আপনি জানেনই না, আপনি রোজা রাখেন না দেখে মনে করেন আর কেউ মনে হয় রাখে না। আমরা প্রত্যেক সোমবারে অনেক সুন্নি ভাইরা রোজা রাখি, অনেক মা বোনেরাও রোজা রাখে। যেহেতু এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা নয়, এই জন্য সবাই রাখেন না। ঈদে মিলাদুন্নবীর দিনেও কিছু ভাইয়েরা রোজা রাখেন, কিন্তু জশ্নে জুলুস, শারীরিক পরিশ্রম বেশি হয় বিদায় অনেকে ওই দিনটা রাখতে পারেন না। এটা যেহেতু ফরজ ওয়াজিব না, এই জন্য আপনি এটা প্রেসারও দিতে পারবেন না। যারা সম্ভব হয় রাখেন, রাখবেন। আমাদের পক্ষ থেকে এটার আহ্বান আছে। আমার কথা হইলো ভাই, আমরা জুলুস করে মিলাদ পালন করি, আপনারা রোজা রাখিয়া পালন কইরা একবার দেখান না যে আমরাও মিলাদুন্নবী রোজা রাখিয়া পালন করছি, তাহলে তো হয় একটা। কি কথা ঠিক আছে না? কিছু হইলো একটা করেন, দেখান যে এইভাবে আমরা মিলাদুন্নবী পালন করছি। কিছুই তো করেন না, শুধু এমনি এমনি গুতা দিয়ে মানুষের আমল নষ্ট করা ছাড়া তো আর কোনো কাম নাই। আল্লাহ ভাইদের বুঝার তৌফিক দেন, আমিন। দিকে আপনি বইয়ে বেয়ে লেখছেন না, অনেক উনারে দিছি প্রশ্ন রাখার লাগা, উনি উল্টারও প্রশ্ন ধরাই দিছে। আকিকার গোশত নাকি মা বাবা খেতে পারবে না, এরকম কথা প্রচলন আছে। কোরআন ও হাদিস থেকে বললে উপকার হবে। এটা কোরআন ও হাদিসের নির্যাস হিসেবে ফেকার কিতাবে আমরা পড়েছি, ফতোয়া আলমগীরির মধ্যে এবং ফতোয়া শামির মধ্যে পড়েছি যে আকিকার গোশত কুরবানির গোশতর ন্যায় হালাল। কুরবানির গোশত যেরকম সবার জন্য হালাল, আকিকার গোশত সবার জন্য হালাল। কুরবানির গোশত যেমন কুরবানি দাতা খেতে পারে, আকিকার গোশত যার নামে আকিকা দিবে সেও খেতে পারবে, যে সন্তানের আকিকা দিবে তার মা বাবাও খেতে পারবে, তাদের সবার জন্য এটা হালাল। এটা হারাম বা মাকরু বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যেহেতু সন্তানের আকিকা আপনি দিয়েছেন, আপনি যদি মনে করেন এই গোশতটা আমার ছেলের একটা জানের সদকা, আমি এটা খাবো না, আমি মানুষদের খাওয়াই দিব, সেই হিসাবে আপনি খাওয়াই দেন, এটা আমাদের পরামর্শ, মানুষকে দিয়ে দেন। কিন্তু আপনার জন্য এটা হারাম বানাইবার কোনো সুযোগ নাই, আপনার জন্য এটা হালাল, খেতে পারবেন।
আপনার ছেলের জানের সৎকাই তো এটা নাকি, জানের সৎকা হিসেবে তো মানুষ এটা ইয়ে করে। কারণ যতক্ষণ আকিকা না দিবেন আপনার ছেলে মেয়ের বা সন্তানের উপর সবসময় বালা মুসিবত রোগ বেমার আপদ বিপদের লেগেই থাকবে। একদিন এই রোগ ভালো হয়েছে, ওষুধ মুষুধ খাওয়ায় ঠিক করছেন, আবার রোগ ধরে যাবে, এখানে আসার খাইয়া হুসট খাইয়া পইরা পা ব্যথা পাবে, মানে একটার একটা বালা মুসিবত লেগে থাকবে যতক্ষণ আকিকা না দিবেন। তার মানে আকিকাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা সুন্নত হইলেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য আকিকা দিবেন, গোশত সবার জন্য হালাল, তবে আকিকা দেওয়ার পরে এটা মানুষের মাঝে রান্না করে খাওয়ায় দেন অথবা গোশতটা গরিব মানুষদেরকে বিতরণ করে দেন, এটাই বেটার হবে। পরামর্শ হিসেবে বললাম, আল্লাহ ভাইদের বুঝার তৌফিক দেন, আমিন। আর লেখেন না, বেলা হইছে অনেক। ফজরের নামাজ পড়তে না পারায় সূর্য উঠে গেছে, এখন আগে ফজর পড়ব নাকি জোহর? ফজর লেখছে, হ্যাঁ, আগে ফজর পড়ব নাকি জোহর পড়তে হবে? জোহরের সময় আগে ফজর পড়তে হবে নাকি জোহর পড়তে হবে? সুন্দর মাসালা, এগুলি আপনাদের দরকার আছে। বাই চান্স অনেক সময় দেখা যায় ঘুমের কারণে সূর্য উদিত হওয়ার পরে ঘুম ভেঙেছে, তো তখন আপনার জন্য মাসালা, যখনই ঘুম ভেঙে যাবে তখনই আপনি ফজরের সুন্নত এবং ফরজ দুই নামাজটাই আদায় করবেন। ফজরের সুন্নতও পড়বেন। দয়াল নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা ঘটনা ঘটছিলেন, নবীজির জীবনেও ঘটছে। হজরত বেলালকে দায়িত্ব দিছিলেন, বেলাল তুমি আমার ডাইকে দিও, তোমার দায়িত্ব দিলাম। কিন্তু আল্লাহর কি দয়া, হজরত বেলালও ঘুমাই গেছে। হঠাৎ সবার ঘুম ভাঙছে কোন সময়? যখন সূর্য উদিত হয়েছে। এটা নবীজির দুর্বলতার কোনো বিষয় না, এটা হলো উম্মতকে মাসালা শিখাইতে হবে না, এই জন্য প্র্যাকটিক্যাল নবীজি এভাবে শিখাইলেন। সূর্য উদিত হওয়ার পরে তখন নবীজি সবাইকে নিয়ে সুন্নতাকে পড়লেন, এরপরে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করছেন, কাজা আদায় করছেন। তো এই হিসেবে যখন ঘুম ভাঙবে তখনই ফজরের নামাজ আদায় করে নেবেন। আবার নিয়ত করেন না যে ঘুমাইলাম যখন ভাঙবে তখন পড়ব, এই ধরনের নিয়ত করলে কিন্তু গুনাহগার হবেন। বাই চান্স এরকম যদি হয় যে আমি জোহরের সময় হয়ে গেছে ফজর পড়ি নাই, কি করব? আপনি যদি দেখেন জামাত এখনো শুরু হয়নি, তখন আপনি ফজর আগে পড়বেন। কি করবেন? ফজর আগে পড়বেন। যদি দেখেন জামাত শুরু হয়ে গেছে, তখন ইনস্ট্যান্ট আপনি জোহরের নামাজটা আগে জামাতে শরীক হবেন, তারপরে কাজা হিসেবে আপনি ওটা আদায় করবেন। কিন্তু আমার পরামর্শ হলো, যদি দেখেন আপনি মসজিদে সাধারণত আগেই যাওয়া হয় 2 রাকাত ফরজ, 2 রাকাত নামাজ আপনি জামাতে পইরা তারপরে জোহরের নামাজের ফরজে অ্যাটেন্ড করবেন, তাহলে আপনার ওই আগের ফরজটা ধারাবাহিকতা তরতিব রক্ষা হবে, ফরজের তরতিব রক্ষা হবে। এখানে একটা মাসালা, কাজা নামাজের মাসালা হলো, অনেকগুলো নামাজ একসাথে কাজা করতে হলে একরকম ধারাবাহিকতা, আর যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হয় তাহলে আরেক রকম মাসালা। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হলো আগেরটা আগে পড়তে হয়, 1 2 ওয়াক্ত 3 ওয়াক্ত বা একদিনের ভিতরে যে নামাজ যেগুলি কাজা হয়, এগুলি কাজা পড়তে গেলে আগেরটা আগে পড়তে হবে সিরিয়ালে। আর যদি অনেক পুরাতন কাজা হয় তখন আর ধারাবাহিকতা রক্ষা করা জরুরি না। এই হইল মাসালা। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। এত প্রশংসা তারা করছে, এতে তাদের কোনো সমস্যা না। আমাদের সুন্নি আলেমরা ওই অমুক সুন্নি আলেম কোন জায়গায় কি কইছে এটা খুঁজে বাইর করে, অথচ তারা ওই সরকারের আমলে সবচেয়ে বেশি ফায়দা নিছে। তারা কি নাই আমরা কি সুন্নিরা কোনো সময় ক্ষমতার জন্য বা কোনো ধরনের অনুদানের জন্য কোনো সরকারের পিছনে দৌড়াই? আমরা দুনিয়ামুখী না। আমরা কাউকে ভালোবাসলে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভালোবাসি, দুনিয়া পাওয়ার জন্য না। এই জন্য রাজনৈতিক প্রশ্ন থেকে দূরে থাকতে হবে। এটা খারাপ জায়গা, এটা ভালো জায়গা না। এখনকার যুগে ভালো মানুষ যদি রাজনীতি করে সে ভালো থাকতে পারে না। আমি আমার বংশধরকে, আওলাদদেরকে, পরিবারের সবাইকে বলছি, তোমরা কেউ রাজনীতি করবা না। এই দেশের রাজনীতি মানে নোংরামি, রাজনীতি মানে হলো ঘৃণার জিনিস। এখন রাজনীতি নাই, এই দেশে মানুষ মরে গেছে, সেই মরা লাশটা পর্যন্ত নিরাপদ না। এই লোক যদি ইমাম মাহাদি দাবি করে থাকে, কোনো ভণ্ডামি করে থাকে, অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে, এই লোক জীবিত থাকতে তার কাছে না যাইয়া, লোক মারা গেছে 13 দিন হয়ে গেছে, 13 দিন পর্যন্ত তাদের পাওয়ার নাই, 13 দিন পরে তাদের পাওয়ার এসে একটা মরা মানুষ, হোক সে মুশরিক, হোক সে কাফের, হোক সে অন্য ধর্মের লোক, কোন মরা মানুষের লাশ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে ফেলা, এটা ইসলামের শিক্ষা না। রাবার নামের আগে লাগাইছে তৌহিদি জনতা।
তৌহিদি জনতার কাজ এটা হতে পারে না। এটা হলো মানুষ নামক দানব যারা, হিংস্র পশু যারা, তাদের কাজ। আরে একটা পশু, একটা শিয়াল, সেও তো একটা লাশ কবর থেকে আদর করে আস্তে আস্তে কামড়ায় কামড়ায় খায়। তোরা তো ওই শিয়াল পশু যারা আছে এদের কাতারও পড়ে না। এরা বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে। আপনি বিশ্বাস করবেন, আমি যে বিল্ডিং আমি থাকি, এই বিল্ডিং একজন হিন্দু ভদ্রলোক, সে আবার উগ্রপন্থী হিন্দু না। হিন্দুদের মধ্যে অনেক রকম আছে, সে মুসলমানদেরকেও মহব্বত করে, কিন্তু হিন্দু ধর্ম হইলেও সে উগ্রপন্থী না। সে আমার ভাই মাওলানা তামিম বিল্লাহ সাহেবকে বলতেছে, তামিম বিল্লাহ সাহেব, আপনারা তো ইসলাম ধর্মের মধ্যে অনেক ভালো খেদমত করেন, কিন্তু আপনাদের ধর্মের এটা কোন শিক্ষা যে একটা মানুষ মারা গেছে 13-14 দিন পরে তার লাশটা কবর থেকে তুইলা এই আগুন দিয়ে জ্বালায় দিলেন, এই এত বড় একটা নির্মম কাজ আপনারা ইসলাম ধর্মে করেন না, এটা কেমন ধর্ম আপনাদেরটা? কেমন ধর্ম আপনার এটা? ইসলাম ধর্মের ভাবমূর্তি নষ্ট করেছে এরা। আপনি জানেন খ্রিস্টান যারা, ভিন্ন ধর্মের লোক যারা, তারা বলতেছে বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে মানুষ মারা গেলে সেই মারা যাওয়ার পরে কবর থেকে লাশ তুলে আগুনে পুরো এমন দেশ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের প্রশংসা করছে না? কোথায় গেছে বাংলাদেশের অবস্থান? তৌহিদি জনতা। আরে এরা তো আসলে তৌহিদি জনতা না, এরা ব্যানার লাগাইছে তৌহিদি জনতার, কিন্তু এরা অরিজিনালি হলো ইহুদি জনতা। এরা বাংলাদেশের ইজ্জত নষ্ট করছে, ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে, ইসলাম ধর্মের সম্মান নিয়ে মানুষকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। সেই লোক কি করছে না করছে, তার জীবিত অবস্থায় তার সাথে কথা বলার দরকার ছিল না? যে আপনি এটা কেন বলতেছেন, কিসের ভিত্তিতে বলতেছেন? জীবিত থাকতে তার কাছে না যাইয়া এখন মারা যাওয়ার পরে লাশ কবর থেকে তুইলে বাইরে হইতেছে, লাশের আগুন দিয়ে জ্বালাইছে, জ্বালানোর অবস্থা আবার লাঠি দিয়ে পিটাইতেছে লাশের। আর একটা মানুষ মারা গেছে, সে আল্লাহর দরবারে চলে গেছে, তার আমল নাম আল্লাহর কাছে, এখন তার এখন কোনো ক্ষমতা নাই, সবকিছু আল্লাহর দরবারে। তুমি এখন তার বিচার করতেছো লাঠি দিয়ে আঘাত করে, আগুন দিয়ে পুড়াইয়ে। এটা কোন ধর্ম? এটা কখনো ইসলাম ধর্মের কাজ হতে পারে না। তৌহিদি জনতা নামে কোথাও যদি কোনো ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হয়, আপনারাও মুসলিম জনতা ব্যানার দিবেন। কি জনতা দিবেন? ঘুমাই রয়েছেন আপনারা? কোথাও যদি তৌহিদি জনতা নাম দিয়া কোনো ধরনের অকারেন্স করে, মব সৃষ্টি করে, আপনারা নাম দিবেন আমরা মুসলিম জনতা। মুসলিম জনতা দিয়ে সেই মবকে রুখে দিতে হবে। আল্লাহর ওলিদের দেশকে পবিত্র দেশ রাখতে হবে। তারা যেই কায়দায় মব সৃষ্টি করে, তাদের কায়দা দিয়ে তাদেরকে রুখে দিতে হবে। এমনি এমনি কিছু হবে না। আমরা মুসলিম জনতা। আমরা কি জনতা বলেন? আমরা কি জনতা? মুসলিম জনতা। আমরা শুধু তৌহিদ মানি এরকম না, আমরা তৌহিদও মানি, রেসালতও মানি। যারা তৌহিদ এবং রেসালত দুইটা মানে, তারা হবে মুসলিম জনতা। অতএব এই পরামর্শটা মনে রাখেন। অল্প কথাই বলে গেলাম, আমরা এখন মুসলিম জনতা, রুখে দিতে হবে। যুবক ভাইরা, তোমরা যদি এগুলি রুখে না দাও, তাহলে একদিন কোনো না কোনো কারণ দেখায় তোমাদের কারো উপর আক্রমণ হয়ে যাবে। এগুলি তোমাদের রুখে দিতে হবে। ব্যানার হবে মুসলিম জনতা। কুকুরকে পাশাপাশি কামড় দিতে নেই, কিন্তু কুকুরকে সুযোগ পেলে লাঠি দিয়ে পিটা দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। নেন আজকে এখানে এটা কি নামাজ পড়ে না, জুলুসে গিয়ে কি লাভ হবে, এরকম মিলাদ মাহফিল করে কিছু হবে না। আসলে জুলুসে গিয়ে নামাজ পড়ে না, বিষয়টা একতরফা, এটা ঠিক না। যারা নামাজ পড়ে না তারা জুলুসও পড়ে না, বাড়িতেও পড়ে না। এটি না ফরিন না দল, এগুলির সাথে জুলুসের কোনো বিষয় না। হ্যাঁ, আমার কথা হলো সামথিং ইজ বেটার দেন শামসুদ্দিনের বেড়ার ঘরে নাতিন। তো সেই হিসাবে সে কিছুই তো করে না, কিছু করা তো ভালো। জুলুসে গিয়া দুইটা কথা শুনবে বা নবীজির সম্মান শুনে তার ভিতরে হেদায়েত আসতে পারে, সে বেনামাজি থেকে নামাজি হইতে পারে। আপনারা বলেন তো, এই মাহফিলে যারা আছে সবাই নামাজি, ঠিক?
যেই হুজুরে ওয়াজ করে ময়দানে, হ্যাঁ জুলুসে গিয়ে নামাজ পড়ে না, তাহলে জুলুস করে লাভ হবে কি? ওই হুজুরের মাঠে যারা শ্রোতা তাদের মধ্যে বেনামাজি আছে। তাহলে তারা জিগাইবেন, ও ভাই সাহেব, হুজুর সাহেব, আপনার মাহফিলে যারা আইছে বেনামাজি, তারা তো নামাজি পড়ে না, ওয়াজ ভিন্ন হইব কি? এগুলি না, মানুষকে উৎসাহিত করবেন। একটা গুনাহগারও যদি হয়, নামাজ পড়ে না, সেও যদি একটা ভালো কাজে যায়, তাকে উৎসাহিত করবেন। ভাই আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসেন একসাথে নামাজ পড়ে নিই। এমনি তো নামাজ শিখবে, নামাজিদের সোহবতে গেলেই তো নামাজি হবে নাকি ভাই? আপনি যদি কোন তুই নামাজ পড়স না, জুলিস আইতি পারতি না, তো এই কথাটা ওয়াজের ময়দানে মনে থাকে না? এই নামাজ পড়ো না যারা, মাহফিল আসবে না তারা। তাহলে দেখবো মাহফিল ভর্তি মানুষ, মাইকলাও থাকতো না, কারণ হেও নামাজ পড়ে না। না রে ভাই, আমি আন্দাজি কইছি, জানি না, নিশ্চয়ই আপনি ঈদের নামাজ পড়েন অথবা জুমার নামাজ তো পড়েনি। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত না পড়লেও মাঝে মধ্যে তো চেষ্টা করেন নাকি? চেষ্টা করে, একবারে খারাপ না। আল্লাহ আমার ভাইদেরকে নামাজি হিসেবে কবুল করে, বলে না আমিন। আজকে এখানেই রইল। আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে খুশি, আপনাদের আন্তরিকতায় আমি খুশি, আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, আমিন।